হ্যালো এসএসসি 27 ব্যাচ। যেই 8টা ট্রিক ফলো করলে তুমি ইনশাল্লাহ এইচএসসিতে A+ নিশ্চিত করতে পারবা। কিভাবে? আসো। তো যেই 8টা ট্রিক ফলো করলে আমি এইচএসসিতে জিপিএ 5 নিশ্চিত করতে পারবো, ওগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে গিয়ে সাবজেক্ট রোটেশন মেথড। এই সাবজেক্ট রোটেশন মেথডটা মানে কি? দেখো, আমাদের এইচএসসিতে কিন্তু আমাদের একটা সাবজেক্ট না, একটা পেপার না, আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পেপার আছে। সো তোমাকে রোটেট করতে হবে। দেখো, আমার কিন্তু অনেকগুলো সাবজেক্ট, অ্যাকাউন্টিং আছে, বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে, তারপর ম্যানেজমেন্ট আছে, ফিনান্স আছে, হ্যাঁ। তো প্রত্যেকটার আবার ইন্ডিভিজুয়াল পেপার আছে, ঠিক আছে। তো তোমার প্রত্যেক দিনের ডেইলি রুটিনের মধ্যে তুমি সাবজেক্টগুলোকে রোটেট করবা। রোটেট মানে হচ্ছে, ধরো আমার ম্যানেজমেন্ট পড়তে অনেক ভালো লাগতো, এই কারণে আমি ম্যানেজমেন্টের টিচার। আচ্ছা, সো ম্যানেজমেন্ট পড়তে অনেক ভালো লাগতো, ম্যানেজমেন্টের নতুন নতুন ট্রিক আবিষ্কার করতাম, ম্যানেজমেন্টে প্লাসও পেয়েছি, সমস্যা হয়নি। কিন্তু আমার অন্যান্য যে উইক সাবজেক্টগুলো, সেগুলোতে আমার একটু কষ্ট করতে হয়েছে বা প্রবলেম সৃষ্টি হয়ে গিয়েছে। সো আমি যদি ওই ইন্টার থাকা অবস্থায় যদি একটা ট্রিক ফলো করতাম, যে আমার যেই সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেটাও পড়বো, যেটা পড়তে ভালো লাগে না সেটাও পড়বো, রোটেট করব প্রত্যেকটা জিনিস। যেমন অনেকের ইংলিশ পড়তে ভালো লাগে, সারাদিন ইংলিশই পড়তে থাকে। অনেকের অ্যাকাউন্টিং করতে অনেক ভালো লাগে, কানে হেডফোন ঢুকাই অ্যাকাউন্টিং করতেই থাকে। কিন্তু ওই যে আলটিমেটলি তোমাকে A+ এনে দেওয়ার জন্য কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার। তোমার ক্ষেত্রে যেমন ম্যানেজমেন্ট ম্যাটার, তোমার ক্ষেত্রে ইংলিশও ম্যাটার। তোমার ক্ষেত্রে যেমন ইংলিশ ম্যাটার, আরেকজনের ক্ষেত্রে আইসিটি ম্যাটার। প্রত্যেকটা সাবজেক্ট ম্যাটার। সো প্রত্যেকটা সাবজেক্টকে তোমার রোটেট করে করে পড়তে হবে। ধরো তুমি ডেইলি 5 ঘন্টা পড়াশোনা করো, 5 ঘন্টার মধ্যে তোমার উইক সাবজেক্ট যেগুলো আছে সেগুলো তুমি 3 ঘন্টা সময় দাও, হ্যাঁ। যেগুলো স্ট্রং সাবজেক্ট, তুমি যেগুলো ভালো পারো সেগুলোতে 2 ঘন্টা সময় দাও। ওই 3 ঘন্টার মধ্যে তুমি অ্যাকাউন্টিং ইংলিশ পড়ো, হ্যাঁ। এই 2 ঘন্টার মধ্যে তুমি ম্যানেজমেন্ট বাংলা পড়ো, দ্যাটস ইট। আর কি লাগে? এভাবে যদি পড়তে থাকো, A+ কেউ ঠেকাইতে পারবে না, নেভার, নো ওয়ান, ঠিক আছে। এরপর হচ্ছে কনসেপ্ট বিফোর মেমোরাইজ। তো কনসেপ্ট বিফোর মেমোরাইজ মানে কি বোঝায়? দেখো, আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডেফিনেশন মুখস্থ করার ট্রাই করি। ধরো আমি ব্যবস্থাপনার সংজ্ঞা পড়তেছি, হ্যাঁ, ব্যবস্থাপনার সংজ্ঞাটা আমি ওই মুহূর্তে মুখস্থ করার ট্রাই করছি না, ব্যবস্থাপনার সংজ্ঞাটা আমার একটু বোঝার চেষ্টা করব। ধরো ব্যবসার সংজ্ঞা পড়তেছি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ডকে ব্যবসা বলে, এটা মুখস্থ করে ফেলছি, কিন্তু এটার অর্থটা বুঝি নাই। সো অর্থ বুঝে মেমোরাইজ করো, এটা এখানে কি বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? এরপর হচ্ছে 1 পেজ সামারি ট্রিক। 1 পেজ সামারি ট্রিক মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বা, ধরো আমি ব্যবসায়ের মৌলিক ধারণা চ্যাপ্টারটা পড়তেছি, এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উপযোগ, তারপর হচ্ছে তোমার হচ্ছে শিল্পের প্রকারভেদগুলা, শিল্পের যে তোমার কি প্রাথমিক শিল্প আছে, এগুলো একটু দেখলাম, তারপর হচ্ছে কৃষি শিল্প কেমনে বুঝে, এগুলো দেখলাম। প্রত্যেকটার সামারি নিব ছোট একটা পেজে, এই পেজের মধ্যে আমি ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ট্রিকগুলা লিখে রাখবো, শর্ট নোট, ঠিক আছে। এটা করলে হবে কি, তোমার এটা পরবর্তী যখন রিভিশন দিবা তখন কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে স্টাডি উইথাউট মোটিভেশন। দেখো ভাই, তুমি এখন এই যে ভিডিওটা প্লে করেছো না, মোটিভেশন পাওয়ার জন্য। ভাই পড়তে ইচ্ছে করতেছো না, একটু মোটিভেশন দেন। মোটিভেশনের গোষ্ঠী কিলা, এখন পড়াশোনা করতে বসে যা, যখন পড়াশোনা আগেতে থাকবে মোটিভেশন তোমার মধ্যেই ডেভেলপ হবে। আমার ভিডিও দেখার তোমার কোনো দরকারি প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তুমি পড়তে থাকো। এরপর হচ্ছে গিয়ে গুড কম্প্যারিজন। দেখো, কম্প্যারিজন খারাপ জিনিস না, কারোর সাথে কারো কম্পেয়ার করা কিন্তু খারাপ জিনিস না, হ্যাঁ। এটা যদি অতিরিক্ত হয়ে যায়, ব্যাড পর্যায়ে চলে যায়, তখন খারাপ, তখন তোমার মেন্টালি তোমাকে পেইন দিতে থাকবে। গুড কম্প্যারিজন মানে হচ্ছে যে তোমার বন্ধু একজন ভালো করতেছে, হ্যাঁ, এই ভালো করতেছে, কীভাবে ভালো করতেছে, ও ট্রিকগুলো একটু নিয়ে আমি একটু ইমপ্লিমেন্টেশন করব, ও এইভাবে পড়াশোনা করতেছে, আমিও এইভাবে পড়াশোনা করবো, দিস ইজ গুড কম্প্যারিজন। গুড কম্প্যারিজন রাখো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে, তোমার যারে ভালো লাগে না ওর সাথে, হ্যাঁ। গুড কম্প্যারিজন ভালো, কিন্তু তুমি যদি এটাকে ব্যাড পর্যায়ে নিয়ে যাও, তখন তোমাকে এটা মেন্টালি পেইন দিবে, ঠিক আছে। এরপর হচ্ছে সিলেবাস ট্র্যাক রাখো। সিলেবাস ট্র্যাক মানে হচ্ছে তোমার কতটুকু শেষ হয়েছে। অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট পেপারে 4-5টা চ্যাপ্টার শেষ হয়েছে, ম্যানেজমেন্টের ফার্স্ট পেপার পুরোটা শেষ হয়েছে, ইংলিশে মোটামুটি ফার্স্ট পেপার শেষ হয়েছে, সেকেন্ড পেপারের কয়েকটা গ্রামাটিক্যাল টপিক বাদ আছে, কম্প্যারিজন বাদ আছে, এগুলা কম্পোজিশন বাদ আছে। সো এই বিষয়গুলো হচ্ছে কি একটু ট্র্যাক করে রাখো। ট্র্যাক করলে হবে কি, তুমি তোমার সিলেবাসটা আইডেন্টিফাই করতে পারবা, ওকে। এরপর হচ্ছে স্টাডি টাইম রাখো। ভাই স্টাডি টাইমের মধ্যে আমি বলবো কোয়ালিটি, নাথিং এলস। অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া কোয়ান্টিটি কত ঘন্টা পড়বো, এই যে কোয়ান্টিটি বাই কোয়ান্টিটিতে ফোকাস করে লাভ নাই, ইউ হ্যাভ টু ফোকাস অন কোয়ালিটি,
কত ঘন্টা ফোকাস না করে কত ভালো পড়াশোনা করতেছো ওটাতে ফোকাস করো। একজন 1 ঘন্টায় একটা টপিক শেষ করতে পারে, কিন্তু তোমার লাগতেছে 2 ঘন্টা, তুমি 2 ঘন্টাই সময় দাও, তুমি 2 ঘন্টাই সময় দাও। তোমার যেহেতু তোমার ব্রেন অতটুকু ধরতেছে, তো তুমি অতটুকু সময় দাও। বাট আমি একটা স্ট্যান্ডার্ড টাইম বলি, সেটা হচ্ছে 5 থেকে 7 ঘন্টা অন্তত এই মুহূর্তের জন্য পড়তে হবে, যারা কমার্স থেকে বিলং করতেছি। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট কন্ট্রোল করো। দেখো যেই পরিবেশে পড়াশোনা করতেছো ওই পরিবেশটা একটু স্মুথ সুন্দর হওয়া উচিত। মানে অনেকের হয়তো বা আর্থিক অবস্থার কারণে বা হোস্টেলে থাকে বা দূরে থাকে, ফ্যামিলির থেকে দূরে থাকে, ওদের হয়তো বা এনভায়রনমেন্ট একটু ভালো নাও লাগতে পারে, তবুও যতটুকু পরিবারই রাখা যায়, যতটুকু শান্ত রাখা যায়, মেসি রেখিয়ে না। আমি কিন্তু আমার পড়ার টেবিলটা অনেক মেসি রাখতাম, তো এটা পরবর্তীতে আমার আম্মু বকাঝকা করার পরে আমার মোটামুটি কন্ট্রোলে চলে এসেছিল। তো এটা যদি তুমি একটু সুন্দর মতো রাখো, তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, ঠিক আছে। এরপরে তোমরা যারা ফার্স্ট ইয়ার কাটিয়ে ফেলেছো, তোমাদের এখন সেকেন্ড ইয়ারের অনুত্তেজিত ব্যাচ 27 ব্যাচ, তো তোমাদের এখন জিপিএ 5 পাওয়া লাগবে। কমার্স থেকে যারা বিলং করছো, বা অ্যাকাউন্টিংয়ের সমস্যা, ম্যানেজমেন্টের সমস্যা, মার্কেটিংয়ের সমস্যা, ফিনান্সের সমস্যা, ইংলিশের সমস্যা, বাংলায় সমস্যা, আইসিটিতে সমস্যা, ইকোনমিক্সের সমস্যা, সব কিছুর সমস্যার সমাধান হচ্ছে একাডেমিক অ্যাডমিশন কোর্স। বিলিভ মি অর নট, তুমি বাজারে যত কোর্স আছে এগুলো দেখো, প্লাস এটা দেখো। যদি ব্যাড রিভিউ পাও, কেনার দরকার নাই। এই কোর্সে আমরা অ্যাকাউন্টিং থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের A to Z বিশ্লেষণ করে দিয়েছি। শুধু টপিক পড়াইনি, বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিয়েছি, টেস্ট পেপার সলভ করে দিয়েছি, যেটা তোমার এখন সবচেয়ে প্রধান হাতিয়ার। এরপরে এক্সাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, সাথে সাথে কিছু ই বুক ফ্রিতে দিয়ে দিয়েছি। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকা শ্রেণী ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।